এই কবরের সামান আপনি আমি যদি ভালোভাবে জোগাড় করতে পারে, কবর হবে শান্তিদায়ক একটি জায়গা রে বাবা। আমার আপনার নবী ইমানদার এবং বেঈমানদারের কথা বলেছেন। ইমানদারের মরণটা কেমন অবস্থা হবে রে বাবা, বেঈমানের মরণটা কেমন অবস্থায় হবে, এই বিষয়ে আজকের আমার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যে ব্যক্তিরা আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আমি আল্লাহর রাস্তায় জীবনটাকে বিলীন করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। এই কথা কোরআনুল কারীমে বলেছেন কে? জবান খুলে বলতে হবে কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায় তাদেরকে কখনো তোমরা মৃত বলিও না। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার মা বোনেরা, সবাই এমনিতে মারা যায় না। আল্লাহর বন্ধুদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, স্থান পরিবর্তন করে, ফি সাবিলিল্লাহ, তাদেরকে আল্লাহর রাস্তায় যাদের জান কুরবান করে দেওয়া হয় তাদেরকে তোমরা কখনো মৃত বলিও না। তারা কখনো মৃত না, মৃত না। উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা রে, ও আমার মুরব্বী বাবারা, আমার আপনার নবী হঠাৎ করে একদিন আমার আপনার নবীর চাচাকে বললেন, আমি প্রথমে ইমানদারের পরিচয়টা আপনাদেরকে জানাবো। ইমানদার কাদেরকে বলা হয়? কেউ কেউ বেঈমান হয়ে মারা যায়, আবার কেউ কেউ ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন রহমত স্বরূপ হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবা জিরা রে, আমার আপনার নবী সকাল বেলা হয়ে গেল, আমার আপনার নবীর চাচার কাছে বলতেছে, ও চাচা, গত রাত তো একটা ঘটনা ঘটেছে। আমার আপনার নবীর চাচা বলে, কি এমন ঘটনা? আমার আপনার নবী ডাক দেয়া কই, চাচা, ও চাচা গো, গত রাত্রে আমি নবী উম্মানির ঘরে শুয়ে রয়েছি, ঘুমিয়ে রয়েছি। হঠাৎ করে যখন গভীর রজনী চলে আসলো,
কেউ কথা বলবেন না, গুরুত্ব দিয়ে শুনবেন। ইমানদারের পরিচয়টা আমি দিতেছি। আমার আপনার নবী ডাক দিয়ে কয়, ও চাচা, ও চাচা গো, আমি উম্মানির ঘরে যখন ঘুমিয়ে রইলাম, শুয়ে রইলাম, ও চাচা, রাতের বেলা হঠাৎ করে জিব্রাইল আমিন চলে আসলো। জিব্রাইল আমিন আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম। এ জিব্রাইল কেন এসেছো? আল্লাহু আকবার। আমার আপনার নবী উম্মানির ঘরে শুয়ে রইলেন রে বাবা। ইন দি মিন টাইমে জিব্রাইল আমিন এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। কিছু কিছু লোক বলে আমার আপনার নবী মেরাজে গিয়েছে স্বপন যুগে, কিন্তু না না, আমার আপনার নবী উম্মানির ঘরে শোয়া অবস্থায়। জিব্রাইল আমিন ডাক দেওয়ার পর আমার আপনার নবী ঘুম থেকে উঠলেন। আমার আপনার নবী ওযুটা সেরে ফেললেন। যদি ঘুম থেকে না উঠে তাহলে ওযু সারলো কেমন ভাবে? ও আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা, আমার আপনার নবী ঘুমান্নত অবস্থায় কোনো ওযু করতে হয় না, কিন্তু আমার আপনার নবী ওযুটা সেরে ফেললেন। ইন দ্য মিন টাইমে জিব্রাইল আমিন বললেন, আমার আপনার নবী যখন ওযু সেরে ফেললেন, আমার আপনার নবী চাচার কাছে ঘটনা বলতেছে। ও চাচা, আমাকে যখন জিব্রাইল আমিন ডাক দিল, আমি ঘুম থেকে উঠলাম, শোয়া থেকে উঠে আমি ওযুটা সেরে ফেললাম। ইন দ্য মিন টাইমে জিব্রাইল আমিন আমি নবীকে বুরাকের মধ্যে তুললেন, কিন্তু বুরাকের মধ্যে যে উঠাইলেন, এটা অনেকে বলে আমার আপনার নবী যখন মেরাজ করতে গেলেন, স্বপন যুগে মেরাজ করতে গিয়েছে, কিন্তু না না, আমার আপনার নবী, আমার আপনার নবীকে জিব্রাইল আমিন নিলেন, আমার আপনার নবীকে সিনা পরিষ্কার করলেন। ওই সিনাটা আমার আপনার নবীর সিনা মুবারকের মধ্যে যখন কেটে ফেললেন টান দিয়ে, ওই সিনা মুবারক কেটে ভিতর থেকে কলব বের করে আমার আপনার নবীকে জমজমের পানি দিয়ে ধৌত করে কলবটাকে, আবার আমার আপনার নবীর কলবটাকে ভিতরে ঢুকিয়ে আমার আপনার নবীকে শিলি করে ফেললেন। একটা বুরাকের মধ্যে ওইটা একটা উড়াল দিয়ে আমার আপনার নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। ও আমার বাবাজিরা রে, আমার আপনার নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেলেন। এটার দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার। ইলাল মসজিদিল আকসা, আমার আপনার নবীকে মসজিদ আকসার মধ্যে নিয়ে গেলেন। আমার আপনার নবীকে জান্নাত জাহান্নাম সব কিছু রাতের ভিতরে দেখিয়ে আনলেন। এই কথা বলার পর আবু জাহেল বলে, বাতিজাকে এতদিন মানুষের কাছে বলেছি, এই গুরুত্ব দিয়ে শুনবেন,
আমি মানুষের কাছে বলতাম আমার বাতিজা পাগল পাগল, কিন্তু মানুষ বিশ্বাস করতো না। আজকের এই রাত্রের ঘটনা যদি মানুষের কাছে আমার বাতিজা বলে, এখন সুযোগ হয়েছে, আমার বাতিজা যদি মানুষের কাছে বলে, তাহলে মানুষ প্রত্যেকেই নিজেরাই বলবে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। নয়তো যে মসজিদ আকসার মধ্যে যেতে সময় লাগে 30 দিন, আসতে সময় লাগে 30 দিন, এই 60 দিনের সময় এক রাত্রের ভিতরে কেমন ভাবে পারবে? উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমি তো পাগল নয়, আমাকে পাগল করেছে আরবের মদিনায়, আমাকে পাগল করেছে আরবের মদিনায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগলেরা কিনা খায় আর কিনা কয়, আমি পাগল নবীর সনে শুধু শান্তি পেয়ে যায়। আল্লাহু আকবার। আমার আপনার নবী এই কথা বলার পর মসজিদ আকসা যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন। আবু জাহেল সঙ্গ সাথীদেরকে ডাকবে, কিন্তু আমার আপনার নবীকে বলে বাতিজা, আমি যে তোমার কাছে কথাটা শুনেছি আমাকে বলেছ, আমি যদি মানুষ জমট করি তুমি এই কথা বলতে পারবে না? আমার আপনার নবী বলে অবশ্যই পারবো, কারণ আমি মিথ্যাবাদী নয়, কখনো মিথ্যা কথা বলতে পারি না। কন্যা আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম আবু জাহেল উঁচু জায়গার মধ্যে গিয়ে ডাক দিল, আমার সঙ্গ সাথীরা, আয় আয় আমার সঙ্গ সাথীরা, মুহাম্মদ কি বলে শোনো। সমস্ত মানুষ যখন আসলো, কারণ নেতা যখন ডাক দেয় তার কর্মীরা পাগল দেওয়ানা হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ইন দি মিন টাইমে আমার আপনার নবী যখন আমার আপনার নবীর সামনে আবু জাহেল সমস্ত ব্যক্তিদেরকে জমট করলেন। আবু জাহেল বলতেছে, বাতিজা কিছুক্ষণ আগে যে কথা বলেছ এই কথাটা আবার তাদের সামনে বলো। আল্লাহু আকবার। আমার আপনার নবী বলে, আমি আগেও যা বলেছি এখনো তা বলতে পারবো, এতে কোনো আমার মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন। আমার আপনার নবী ডাক দেয়া কয়, ও চাচা, ও চাচা গো, আমি গত রাতে উম্মানির ঘরে শুয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় জিব্রাইল আমিন আয়েশা আমাকে ডাক দিলেন, আমাকে নিয়ে মসজিদ আকসার মধ্যে নিয়ে গেলেন। ইন দি মিন টাইমে আবু জাহেল বলে, তোমাদের মধ্যে কে আছো মসজিদ আকসায় গিয়েছ? একজন বেঈমান বেদিন দাঁড়ায় বলে, আমি মসজিদ আকসাতে গিয়েছি। বলে, তোমার মসজিদ আকসায় যেতে কতদিন প্রয়োজন হয়েছে, কতদিন লেগেছে? আবু জাহেলের কথার উত্তর দিল ওই বেঈমান বেদিনে, আমি মসজিদ আকসায় গিয়েছি 30 দিনে, এসেছি 30 দিনে, 60 দিন সময় লেগেছে। কিন্তু ওই আখির জামানার পয়গম্বর আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলতেছে, আমি গত রাতে মসজিদে আকসায় গেলাম, আমি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসলাম। এই কথা তোমাদের কি বিশ্বাস হয় কিনা? সমস্ত মানুষ বলে, ও আবু জাহেল, এই কথা আমাদেরকে বলার প্রয়োজন নয়, কারণ হলো আগে থেকে আমরা মুহাম্মদকে দেখতে পারি না। কন্যা নাউজুবিল্লাহ। আগে থেকে আমরা মুহাম্মদকে দেখতে পারি না, কিন্তু একজন ব্যক্তি মুহাম্মদের জন্য পাগল, ওই ব্যক্তিটা আর কেউ নয় আবু বকর। আবু বকরকে ডাক দিয়ে বিষয়টা বলেন। আমার আপনার নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকরকে ডাকানো হলো।
আবু বকর এই মজলিসের কোনো কথা শুনে না, কোনো কথা জানে না। আবু বকর আমার নবীর দরবারে এসে মাথাটা পাগল হয়ে গেল। আমার নবীকে সব কাফের মুশরিকেরা ঘেরাও করেছে, না জানি বেইজ্জতি করেছে, না জানি কি প্রশ্ন করেছে। আমার আপনার নবীর সামনে ডাক দেয়া কয়, ও আবু বকর, ও আবু বকর রে, তোমার নবী কি বলে শোনো। আমার আপনার নবীর সাহাবী কোনো কথা বলার আগে আমার আপনার নবীর সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি গত রাত্রে কোথায় ছিলেন? আল্লাহু আকবার, প্রমাণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, গত রাত সারা রাত আপনাকে দেখা যায় না। ও নবী গো, আপনি কোথায় ছিলেন বলেন না গো নবী। ইন দি মিন টাইম আবু বকরের কথা শুনে কাফের মুশরিকদের মাথা হিটলার হয়ে গেল, গরম হয়ে গেল। কি ব্যাপার, আবু বকর কি বলে? আমরা তো মনে করলাম এই মুহাম্মদের কথা যদি আবু বকরকে শোনায় তাহলে আবু বকর মুহাম্মদকে ছেড়ে দিবে। কিন্তু আমার আপনার নবীর সামনে গিয়ে সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, গত রাত আপনাকে কোথাও দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোথায় ছিলেন? আর বুঝার বাকি নয়। আবু জাহেল বলে, কাম সারছে, এনেছিলাম অবিশ্বাস করানোর জন্য, কিন্তু সে এমন ভাবে বিশ্বাস করেছে তাকে এই মুহাম্মদের কাছ থেকে কখনো পৃথক করা যাবে না, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের কথা বলার পর সমমেশ ভেঙ্গে গেল। আমার আপনার নবী এই মজলিস থেকে উঠে চলে আসলেন। আমার আপনার নবী সিদ্দিক আকবরকে ডাক দিল, আবু বকর রে, আসো, তুমি আমার পাশে আসো। আবু বকরকে বুকের মধ্যে জড়াইয়া আমার আপনার নবী বলে, আবু বকর, ও আবু বকর রে, আজ থেকে তুমি আবু বকর নয়, আমি তোমাকে উপাধি দিলাম সিদ্দিক আকবর। উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। আবু বকরকে আবু জাহেল বলে, আবু বকর, তুমি কি বলো? এটা তুমি বিশ্বাস করেছো? আমার আপনার নবীর প্রিয় সাহাবী আবু বকর আবু জাহেলকে বলতেছে, আমার নবী যে কথাটা বলেছে এই কথা কি তোমার জবানে বলেছ নাকি আমার নবীর জবান মুবারকে বলেছে? আবু জাহেল বলে, মুহাম্মদ নিজে বলেছে। আবু বকর ডাক দেয়া কয়, ও আবু জাহেল, ও আবু জাহেল রে, আমার নবীর জবান মুবারকে যদি এই কথা বলে থাকে রে, তাহলে আমার নবী সত্যি বলেছে, কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার আপনার নবীর কথা শোনার পর আবু বকর বলে, এরে আবু জাহেল, সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাকে ডাকলা, এর চাইতে বিশাল বড় বড় বিষয় এই যে আসতেছে, এর চাইতে বিশাল বড় বড় কথাই বিশ্বাস করেছি। আবু জাহেল বলে, আবু বকর, এর চাইতে বিশাল বিষয় কি তুমি বিশ্বাস করেছো? আবু বকর ডাক দেয়া কয়, আবু জাহেল, আমার নবী বলেছে জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর মিজান ফুলসিরাত হবে। সব কিছু যদি না দেখে বিশ্বাস করতে পারি, স্বয়ং আমার নবী জবান মুবারকে বলেছে, এই কথা আবার বিশ্বাস না করে কেমন ভাবে থাকি, জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো
মরে না, কন্যা আমার সাথে কন্যা, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। আরে 18 সাল কি রাই কাইলো, 18 সাল কি রাই কাইলো, তবু তো প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবীর সাহাবী সিদ্দিক আকবর ইমানদারের পরিচয় দিয়েছে, না দেখে বিশ্বাস করেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমার আপনার নবীর সাহাবী যা আগে বলেছে কোনো তা উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা গো, ও আমার মুরব্বী বাবারা, এবার আসুন কবরের হাল সম্পর্কে আমি কথা বলবো। আমার আপনার নবীর কাছে মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি খাদিজার 3টি চাওয়া। কয়টি চাওয়া? 3টি চাওয়া। আমার আপনার নবী বলে, হে খাদিজা, তোমার কি চাওয়া, কি চাওয়া আমি নবী জানতে যাই। আমার আপনার নবীর কাছে মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমার 3টি চাওয়া। আমার আপনার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি কি চাও? আমার আপনার নবীর বিবি ডেকে ডেকে বলে, আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ও গো নবীজি, মায়ার নবী গো, আমাকে যখন আমাকে আজরাইল এসে জান কবজ করবে গো নবী, আপনার কাছে আমার চাওয়া, আমাকে দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়ে দাফন কাফন করবেন না। ও আমার মা বোনেরা গো, স্বামী স্ত্রীর পরিচয় কেমন, স্বামী স্ত্রী কতটুকু মূল্যবান, স্বামী স্ত্রী কতটুকু দামি, আমার আপনার নবী স্বামী স্ত্রীকে শিখিয়ে গিয়েছেন। আমার আপনার নবীর বিবি খাদিজা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে যখন দাফন কাফনের ব্যবস্থা করা হবে, আপনার জুব্বা মোবারক দিয়ে আপনি নবী আমার দাফন কাফন করাবেন। উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, ও খাদিজা, আর কি চাও আমি নবীর কাছে? আম্মা জান খাদিজা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমাকে যখন মানুষ দাফন কাফন করবে, কবরের মধ্যে রাখবে, আপনি নবী, সমস্ত মানুষ চলে গেল, আপনি নবী চলে যাবেন না। ও গো মায়ার নবী, 40 কদম মানুষ যখন চলে যাবে, আপনি নবী কিছুক্ষণ আমার কবরের পাশে থাকবেন, আপনি নবী যাবেন না। উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার। আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়। প্রাণ ভরিয়া চুমু দিতে, প্রাণ ভরিয়া
চুমু দিতে সোনালি রওজায় আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল মন যেতে চাই যে গিয়েছে একবার সোনার মদিনা তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নাই আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর তো কোনো দুঃখ কষ্ট নাই হায় হায় শাফায়াত করিবেন নবী শাফায়াত করিবেন নবী হাসরের বেলায় আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার ও আমার বাবাজিরা রে ও আমার যুবক ভাইরা আমার আপনার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত মানুষ বিভিন্ন ধরনের বাজার থেকে কসবা থেকে বিভিন্ন ধরনের জায়গা থেকে কাফনের কাপড় এনে দাফন কাফন করানো হয় কিন্তু গো নবী আমি খাদিজা চাই আপনি নবী আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে দাফন কাফন করবেন কন্যা সুবহানাল্লাহ আমার আপনার নবী ডাক দেয়া গো ও খাদিজা রে ও খাদিজা আমি নবী জানতে চাই আমার জুব্বা মুবারক দিয়ে তোমার দাফন কাফন করলে কি হবে আম্মা জান খাদিজা ডাক দেয়া গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আপনার জুব্বা মোবারক দিয়ে যদি দাফন কাফন করেন যখন ফেরেশতা আসবে আমি খাদিজাকে প্রশ্ন করার জন্য এমন কোন ফেরেশতা নাই ও নবী গো এমন কোন ফেরেশতার ক্ষমতা নাই আপনার জুব্বা মোবারক ডিঙ্গায়া আমি খাদিজাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার আমার আপনার নবী ডাক দেয়া গো খাদিজা ও খাদিজা প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বুঝতে পারলাম দ্বিতীয়টা কি আমার আপনার নবীর বিবি খাদিজা ডাক দেয়া গো ইয়া রাসূলুল্লাহ নবীজি গো তিনটি প্রশ্ন করার আগে আপনি নবী আমার কবরের পাশ থেকে যাবেন না আল্লাহু আকবার ও মায়ার নবীজি আপনি তিনটি প্রশ্ন করার আগে আপনি নবী আমার কবরের পাশ থেকে যাবেন না আপনি নবী যদি আমি খাদিজার কবরের পাশে থাকেন এমন কোন ফেরেশতার ক্ষমতা নাই আমি খাদিজাকে প্রশ্ন করবে আওয়াজ দিয়া বলা যাবে নি সুবহানাল্লাহ আমার আপনার নবী ডাক দেয়া গো খাদিজা এরপরে বলো রে খাদিজা আমার আপনার নবীর বিবি ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো সমস্ত মানুষ যখন 40 কদম দিয়ে পার হয়ে যাবে আপনি নবী যাবেন না আপনি নবী যদি আমি খাদিজার কবরের পাশে চতুর্দিকে ঘোরাঘুরি করেন কোনো ফেরেশতার ক্ষমতা নাই আমি খাদিজাকে আযাবের মধ্যে নিয়ে যাবে আমি খাদিজা প্রশ্ন করবে উচ্চ কণ্ঠে বলা যাবে নি আল্লাহু আকবার কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ
দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ কাটে। কথা বলেন ঠিক কিনা? আমার তরি বাঁধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ কাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার। ও আমার আশিকিন জাকিরিন বাবাজিরা রে, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এমন কোন প্রাণী নেই যে মৃত্যুর পেলা পান করতে হবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একটি আয়াত দিয়ে আমরা মাসলা মাসাইল ছাড়লে চলবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন কোন প্রাণী নাই যে মৃত্যুর পেলা পান করবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদেরকে তোমরা মৃত বলিও না যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কুরবান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন ঈমানদার এবং বেঈমানের পরিচয়। ঈমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিটার মৃত্যুবরণ করার পর দেখবেন যে একটি চেহারাটা ভুর গোসল পারানোর পর তাকে যখন কাফন পরানো হয়, ওই ব্যক্তির চেহারাতে একটি ঘাম আসবে। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যদি কালো হয়ে থাকে, পরিশ্রমিক হয়ে থাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার চিনার জন্য ওই ব্যক্তিটার চেহারাতে নূর চমকাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। মরহনেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করনা। আজরাইল আসিলে পরে কৈফত চলবে না। কন্যা গজলটা গান না। মরহনেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করনা। আজরাইল আসিলে পরে কৈফত চলবে। একটি তুফান নামের গাছ, সেই গাছেরই পাতায় পাতায় মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা
জড়িয়া গেলে মৌতের ঠিকানা মরণের কথা মানুষ স্মরণ করোনা আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না সে যে নামে আজরাইল হাসরের মাঠে তোমার হবে গো দাখিল মিজানেরি পাল্লাই তোমার মিজানেরি পাল্লাই তোমার তুলিবে নখি তুলিবে নখি মরণেরি কথা মানুষ স্মরণ করোনা আজরাইল আসিলে পরে কৈফিয়ত চলবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই সহি বুঝ দান করুক সকলে পড়ে আমিন নারে তাকবীর নারে রিসালাত হযরত মাওলানা সাইফুল ইসলাম চিশতি সাহেবের আগমন ব্রাহ্মণ গ্রামের পক্ষ থেকে হুজুর চলে এসেছেন এক মিনিটও আলোচনা করা সম্ভব না কারণ একজন বক্তাকে রেখে এক মিনিট বয়ান করাটা ঠিক নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে প্রত্যেকেরই সহি বুঝ দান করুক সকলে পড়ে আমিন যে আলোচনা করেছি আলোচনার উপর আমি নিজেকে আপনাদেরকে সঠিকভাবে সঠিক পথে সঠিক মতে চলার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু